হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ ভিউসোর। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো যেখানে গরম খবর, নরম খবর তোমাদের গরম করে তুলবে এই শীতের দিনে, এই যেখানে এখন কি চলছে তা নিয়ে আমরা একটু নাড়াচাড়া করি ও সবাইকে একটু রোস্ট করি। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। তো দাদাগণ, ভাইগণ ও বন্ধুগণ, ভুলে টুলে গেলে না মনে রেখেছি তোমাদের এই ভিউজ চোরকে, মানে তোমাদের ভাইকে, তোমাদের সবার ছোট ভাই ভিউজ চোর। বাড়ির কাছে কলা গাছ কলা ধরে না। আচ্ছা বৌদি, আমার বাড়িতে কলা গাছ আছে কি নেই মানে তুমি কি করে সেটা জানলে? তুমি কি অন্তর্যামী? বন্ধুদের কাছে শুতে গেলে বালিশ তো লাগে। বৌদি, তুমি প্রথমে বন্ধু বললে না বৌদি বললে? আগে ঠিক করে কথাটা বলো। শুতে গেলে বালিশ লাগে না। এবার বুঝলাম বৌদি আমাদের কোন কলার কথা বলেছে। তুমি কামের ফাঁদে পড়েছো। রূপম স্যার তো তোমাদের রিকোয়েস্টে একবার তাকালো তো নাকি? তো স্যারকে বাঁচতে দিবে তো নাকি? নাকি তোমরা কি বলছো? স্যারকে বাঁচতে দেবে না নাকি? স্যার একটু অক্সিজেন নিতে এসেছিল বাইরে। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। বাট এই দাদাটার চুলকানি অনেক বেশি ছিল, তাই স্যার ওকে পুরো ঝেড়ে দিল। শুভম স্যারের স্টেজ পারফরমেন্স দেখতে এসে তাদের কিছু গুরুত্বপূর্ণ ছবি আমি তুলে এনেছি। তো দেখো গাইস, আসলে এই দাদাগুলোর কাজই হচ্ছে ছাপড়িগিরি করে মেয়ে পটানো। तू समझा? हाँ। বাড়িতে কোনো কাজ থাকে না। বাড়িতে যদি কোনো ওদের বাড়ির ফ্যামিলি কেউ কিছু বলে তো বলে আমি পারবো না, আমাকে মেয়ে পটাতে হবে। বাবা গো, হ্যাঁ, আমার ধ্যান জ্ঞান লক্ষ্যই হচ্ছে মেয়ে পটানো, মানে এই দাদাগুলো, আমি না। আরে কেনা কে চাতে হো? আমি হচ্ছে একটা নিষ্পাপ, ভদ্র, ষষ্ঠ একটা ছেলে, খুবই সুন্দর, যে সবারই ভিউজ চুরি করে, আদার্স মন চুরি করে না। तुमसे ना हो पाएगा। বৌদির কথা শুনে আমাদের এই গায়ক দাদার মাথায় উঠে গেছে। কামের ফাঁদে এইটাও সম্ভব? গাইস, সব সময় উল্টো পাল্টা চিন্তা। আমি বলতে চাইলাম বৌদির কথা শুনে দাদার মাথায়, মানে গায়ক দাদার মাথায় ভর উঠে গেছে, আমি সেটাই বলতে চাইছি। 10 तक के मैथ में चैप्टर होते हैं सिर्फ 30। उस 30 अगर चैप्टर को आप বলছি তোর এখনো সব জায়গায় ঠিকভাবে চুল বেরিয়েছে তো? মানে 30টা চ্যাপ্টার বলছিস তো, মানে 30টা চ্যাপ্টার পড়তে হবে? तो ये क्लास 1 से लेके क्लास 10 तक मैथ कुछ नहीं। আর বিচ্ছি, তোর মতন অল্প বয়সে যাদের যাদের চুল পেকেছিল তারা এখন ভুগছে আর দুঃখর আফসোস করছে আর হাউ হাউ করে মাঝে মাঝে কাঁদে। चलिए हम बहुत ही छोटा सा बच्चा का सवाल पूछते हैं। 19 का पढ़ा सुनाइए। Guys, এতক্ষণ আমাদের এই বিচ্ছি ভাইটা আমাদের জ্ঞান দিচ্ছিল। হ্যাঁ, ও তো ভাইকে ফার্স্ট কথা বলি যে তুই আগে নামতা শেখ, তারপর আমাদেরকে 1 থেকে 10-এর অঙ্ক করাবি। চিমকান্ডি শালা। ফাইনালি সেই দিন আজকে এসেছে। তো আর তোমাদের কাছ থেকে কিছু লেখাপড়া বলেই দিচ্ছি, আসলে আমার মায়ের আজকে সাধ। দিদির আসলে তো দিদির ভিউজ দরকার, তার জন্য দিদিকে যত নিচেই নামতে হোক না কেন। আমার প্রায় 17 বছর বয়স, তো এখন মা প্রেগনেন্ট। বলতে কোনো লজ্জা নেই আমার শ্রী। বাহ, দিদি আমাদের কি গর্ব করে, মানে সুন্দর করে বলছে দেখো। দিদি আমাদের মাঝে মাঝে চোখও মারছে। তো দিদিকে একটা কথাই, দিদি তোমার তো লজ্জা নেই, তাই বলে তো এই ভ্লগটা করতে পারছো। 10 জনকে নয়, একজনকে ভালোবাসি, তার জন্য একদিন কেন সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি। জানগো, আই লাভ ইউ। বলছি আমি কি ভুল দেখছি, না আমি অল্প বয়সে কানা হলাম? হ্যাঁ, তো আমি দেখতে পাচ্ছি ভাই একটা বোকা চিতি আর দুটো ছাপড়ি ও নিব্বি মাল, যারা চুতিয়াগিরি করছে এই ইনস্টাগ্রামে। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিয়ে দাও কমেন্টে, আর ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো।
অ্যান্ড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো দ্য ভিউজ শোর। আর সঙ্গে আমার ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টা পেজের লিঙ্ক নিচে দেওয়া আছে, তো সেখানে গিয়ে ফলো করে দিয়ে আসো। অ্যান্ড সঙ্গে আমাদের ভিডিও পাওয়ার জন্য একটু অপেক্ষা করে নিও।